আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন বা প্রোডাকশন করবেন বা কোন ক্যাটাগরির ভিডিও দিয়ে শুরু করবেন, খুবই কমন একটি প্রশ্ন এবং খুবই কমন একটি চিন্তা ভাবনা যে আমি ইউটিউবিং শুরু করব, তো কোন ক্যাটাগরির ভিডিও দিয়ে শুরু করব। তো এই প্রশ্নটি 100% লজিক্যাল ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো যদি এই বিষয়টি জানতে শিখতে আপনার সামান্যতম আগ্রহও থাকে তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি নতুন ইউটিউবার, ইউটিউবে নতুন আসছেন, ইউটিউবিং শিখতে চাচ্ছেন বা ইউটিউবে সফল হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবেন সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেমন উত্তর হলো। তো এই প্রশ্নটাই ব্যাখ্যা করছি যে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারেন সেই ক্যাটাগরির ভিডিও কেন বা কীভাবে তৈরি করবেন। সে ধরে নেন যে আপনি একজন ভালো গণিতের শিক্ষক, অর্থাৎ গণিতকে আপনি ভেঙে ভেঙে অত্যন্ত সহজভাবে বোঝাতে পারেন বা পড়াতে পারেন বা শেখাতে পারেন। এখন এই যে গণিত আপনি অত্যন্ত ভালো দক্ষ, ভালো করে বোঝাতে পারেন, পড়াতে পারেন, শেখাতে পারেন, এখন আপনার জন্য অবশ্যই ক্যাটাগরি হবে গণিতের ক্লাস বা গণিতের ভিডিও। এর বাইরে যদি আপনি অন্য ক্যাটাগরিতে চলে যান সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার যে দক্ষতা সেই দক্ষতার বাইরে অন্য কিছু নিয়ে ভিডিও প্রোডাকশন বা তৈরি করতে হলে আপনাকে ওই বিষয়ে আবার জানতে হবে, রিসার্চ করতে হবে, শিখতে হবে। কিন্তু যে বিষয়টা আপনি এক্সিস্টিং দক্ষ বা অলরেডি দক্ষ, এই বিষয়টা যদি আপনি কাউকে বোঝাতে যান বা শেখাতে যান বা পড়াতে যান, তাহলে আপনাকে এই বিষয়টা নিয়ে আর নতুন করে শিখতে হবে না তেমন একটা, অথবা আর রিসার্চ করতে হবে না, বা এই বিষয়টা নিয়ে আপনাকে অনেক সময় দিতে হবে না। অথবা ধরে নিন যে আপনি ভালো জোকস বলতে পারেন, অনেক ভালো জোকস বলতে পারেন আপনি, এবং আপনার কালেকশনেও বেশ অনেক জোকস আছে। তো এখন সেই ক্ষেত্রে আপনি কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভিডিও বানানোর জন্য এই বিষয়টি নতুন করে শিখবেন, নাকি আপনি জোকস ক্যাটাগরিরই ভিডিও প্রোডাকশন করবেন? অবশ্যই, যেহেতু আপনার জোকস বলার দক্ষতা ভালো, এক্সপ্রেশন ভালো, এবং এই জোকস বলে আপনি মানুষ হাসাতে পারেন এবং আপনার কালেকশনে অ্যাভেলেবেল জোকস আছে, সেহেতু অবশ্যই আপনাকে এই জোকস ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। তো এখন মূল কথায় আসি যে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে বা তৈরি করতে হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে ভিডিও তৈরি করবে বা আপলোড করবে বা ভিডিও মেকার বা ইউটিউবার হবে সে কোন বিষয়টায় দক্ষ। অর্থাৎ স্পেসিফিক একটা বিষয় যখন সে দক্ষ হবে তখন ওই বিষয়টা নিয়েই হচ্ছে সে ভিডিও তৈরি করলে সে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন একজন স্ক্রিপ্ট রাইটার যিনি হচ্ছে নাটকের স্ক্রিপ্ট লেখে, অবশ্যই সে নাটকের স্ক্রিপ্ট লিখে অন্য অন্য ডিরেক্টর দিয়ে নাটক তৈরি করে ইউটিউবে আপলোড করলে সে সফল হবে। এখন সে যদি চিন্তা করে যে আমি নাটকের স্ক্রিপ্ট রাইটার, নাটকের স্ক্রিপ্ট লিখি, এটা বাদ দিয়ে আমি কবিতা পাঠ করি, তখন কি হবে, এই বিষয়টা আসলে সামঞ্জস্যিক হবে না। কারণ হচ্ছে যে যে বিষয়ে দক্ষ তাকে দিয়ে সেই কাজটি করাতে হয়। সারা বিশ্বের প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সরকারি অফিস বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সব সময় দেখা যায় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে লোক ভিন্ন ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ভিন্ন ভিন্ন কাজ আছে, এই ভিন্ন ভিন্ন কাজগুলো করার জন্য ভিন্ন ভিন্ন দক্ষতার ভিন্ন ভিন্ন মানুষকে তারা নিয়োগ দিয়ে থাকে, এবং যে যেদিকে দক্ষ তাকে সেই দিকে কাজ করিয়ে ওই দিক থেকে তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়। এর কারণ হচ্ছে আসলে যে যেদিকে দক্ষ না তাকে দিয়ে সেই কাজটি করাতে গেলে এই কাজটি আসলে ভালো কোনো ফিডব্যাক দিবে না, বা এখান থেকে ভালো কোনো কিছু পাওয়া যাবে না, বা ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং আপনি কোন জিনিসটাতে বা কোন কাজটাতে বা কোন বিষয়টাতে দক্ষ, এটা আপনার চাইতে পৃথিবীর কেউ আর ভালো জানে না। নিশ্চিত আপনি কোনো না কোনো বিষয়ে দক্ষ আছেন বা আপনার মধ্যে দক্ষতা আছে, বা এই বিষয়ে আপনি স্পেশালিস্ট। তো আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে স্পেশালিস্ট, সেই বিষয়টা নিয়েই শুরু করে দিন, সেই বিষয়ের উপরে ভিডিও আপলোড করুন। আশা করি আপনি সফল হবেন এবং সফলতার মুখ দেখবেন। মনে রাখবেন, কখনোই অন্যের প্ররোচনায় বা অন্যের পরামর্শতে আপনি যে ফিল্ডে এক্সপার্ট না সেই ফিল্ডের বা সেই ক্যাটাগরির কোনো ভিডিও প্রোডাকশন করতে যাবেন না। এতে করে আপনার সময় এবং পরিশ্রম দুটোই বিফলে যাবে, সফলতাও দূরে চলে যাবে। তো আমার মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপরেই ভিডিও আপলোড করতে বা তৈরি করতে থাকুন। এখন কিভাবে ভিডিও তৈরি করবেন বা ভিডিও আপলোড করবেন এর বিভিন্ন প্রসেস আছে। এই সমস্ত প্রসেস বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, এবং আমাদের
ইউটিউব টিউটোরিয়াল বাংলা নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে আপনি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবের আদ্যপন্ত বিষয় পাবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।